হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ومن يتق الله فيجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماسا وترحو بطانا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জামানার হাদি নায়েব রাসূল দুধালের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাতুল্লাহু আলাইনা, উপস্থিত বরগুনার হুজুর জনাব হযরত মাওলানা আল আমিন সাহেব, দুমকির ছোট হুজুর জনাব আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওলিউর রহমান সাহেব, আলোচনা করতেছিলেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব, প্রভাষক বাংলাদেশিয়া আলিয়া মাদ্রাসা, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচা বন্ধুরা, মাইকের আওয়াজে পর্দার অন্তরালে শুনতেছেন মা এবং বোনেরা, এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লাইভে অংশগ্রহণ করতেছেন যারা লাইভের মাধ্যমে দেখতেছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের কাছে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আজকে প্রতিকূল আবহাওয়া, দুপুর বেলায় 11টার সময় যখন বরিশাল এক পশলা বৃষ্টি হইল, তখন রিপন তালুকদার সাহেবের কাছে ফোন দিলাম যে আপনাদের ওদিকের আবহাওয়া কি, এই বরিশালে তো বৃষ্টি হচ্ছে। তিনি বলতেছেন না, আমাদের একটু মেঘলা ছিল, কেটে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে বৃষ্টি বাদল থেকে আল্লাহ হেফাজত করছে। আল্লাহ শুকর কি শুকর না, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইলে এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রমে মাহফিল করা সম্ভব হইতো না। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের 2খানা আয়াত এবং আল্লাহর হাবিবের 1খানা হাদিস দিয়ে আলোচনা শুরু করেছি। নিয়াত করেছি আরো কিছু আয়াত এবং হাদিসের বিনিময়ে আজকের আলোচনার সমাপ্তি টানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিষয়ের আলোচনাকে সুন্দরভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন, আপনার আমায় অনুধাবন এবং আমি বক্তা এবং আপনাদের শ্রোতা সবাইকে আমলের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সমস্ত বিধিবিধান আছে মানুষের উপরে, মৌলিকভাবে আল্লাহর বিধান কয় ভাগ? 3 ভাগ। কি কি? আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ কিসের মাসালা? ঈমান সংক্রান্ত আলোচনা। ফিকহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া মানুষের এই যে দেহ আছে, দেহের উপরে আল্লাহর আদেশ নির্দেশ, নিষেধ সম্বলিত বিধিবিধান, যাকে ইলমুল ফিকহ বলা হয়। আর তাসাউফ আল্লাহর দেয়া বিধান, আত্মার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, সেই সমস্ত বিধিবিধান, আত্মার বিধান, যেগুলা আত্মার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অর্পণ করেছেন। আত্মিক বিধায়গুলো অন্তর থেকে কিছু দূর এবং অন্তরে কিছু অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। এই সমস্ত মাসআলা আলোচনার নাম কি? ইলমুত তাসাউফ। তো আমি ইলমুত তাসাউফের একটা জরুরি বিষয় তাওয়াক্কুল, এটা মুনজিয়াতের মাসালা। ইলমুত তাসাউফ 2 ভাগ, মৌলিকাত এবং মুনজিয়াত। মুনজিয়াতের মাসালা আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল সম্পর্কে জরুরি কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপস্থাপন, আপনার আমায় অনুধাবন এবং আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ,
জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের যে আসবাব দিয়েছেন, সেই জিনিসের সেই আসবাব তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করার নাম কি? তাওয়াক্কুল। তাওয়াক্কুল। সাহাবী আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে এসেছেন, উঠে চলে এসেছেন, উঠের রশি না বেঁধে মসজিদে নববীর সামনে ছেড়ে দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, সাহাবীরে তুমি যে উট নিয়ে আসছো, তোমার উট কি করেছো? সে বলতেছে যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উট ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, সর্বপ্রথম আগে উঠে রশিটা বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। আগে কি করতে হবে? উটের পায়ে দড়ি দিতে হবে, তারপরে আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। আসবাব তৈরি না করে যদি কেউ ভরসা করে, তার সেই ভরসা কোনো কাজে আসবে না। ভাই আমার, বন্ধু আমার, যদি কোনো ব্যক্তি বিবাহ না করে সন্তান কামনা করে, স্ত্রী ব্যতিরেকে যে রকমের করে, তার পক্ষে সন্তান দুনিয়ার বুকে আনা সম্ভব নয়, ঠিক সেই রকমের করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন দিয়েছেন, জমিনে যদি কেউ চাষবাস না করে সেই জমিন থেকে ফসল তোলার চেষ্টা করে, সেই জমিন থেকে সে ফসল চায়, তাহলে তার পক্ষেও ওইখান থেকে ফসল তোলা সম্ভব নয়। জমিনে কি শুধু শুধু ধান হয়? শুধু শুধু গম হয়? শুধু শুধু আপনার অন্যান্য ফসলাদি যা কিছু কোনো কিছু হয়? প্রত্যেকটা জিনিস হইতে হলে কি করা লাগে? চাষাবাদ করতে হয়। চাষাবাদ করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাওয়াক্কুলকৃত আপনার কষ্টার্জিত সম্পদকে আপনাকে বাড়ায় দিবেন বা না দিবেন সেটা আল্লাহর ইচ্ছা দিন। বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, ধান বপন করলে কি ধান হয় না? মাঝে মাঝে মাজরা লেগে সব শেষ হয়, পোড়া লেগে শেষ হয় না? ওই যে আপনার কালা কালা পুড়া বোঝায়, মানে আগুন লাগছে, এরকম হয় না? আপনারা কি করেন এটা? পামুরি। আচ্ছা, পামুরিতে ধরলে মনে হয় যেন পুড়ে গেছে সব, আর মাজরায় ধরলে ওই যে পোকামাকড় সব কাইটা ফেলে। তাইলে কি হয়? আপনি শুধু চাষবাস করলেই হবে না, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পরে, চাষবাসের পরে সেখান থেকে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। গফত পয়গম্বর বাওয়াজে বুলন্দ, बर तवक्कुल जानवे अस्तर बेबंद, गुफ्ते पैगंबर बावाज़े बुलंद, बर तवक्कुल जानवे अस्तर बेबंद। नबीजिर बानी इहा जानियो निर्भूल, बादिया उठेर पा करो तवक्कुल। নবীজির বাণী ইহা জানিও নির্ভুল, বাদিয়া উঠের পা করো তাওয়াক্কুল। গুফতে পয়গম্বর বাওয়াজে বুলন্দ, बर तवक्कुल जानवे अस्तर बेबंद। আগে উঠের পা বাঁধার পরে, এরপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা হয়, তাহলে হয়তো বা ওই উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারিয়ে যাওয়ার থেকে রক্ষা করবে। আর যদি আপনি ছেড়েই দেন, তাহলে ওই উট হয়তো বা মরুভূমিতে এমন হারানোই বা হারাবে
ওটা আর পাওয়াও যাইতে পারে, নাও যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটার সমাজে যখন প্রচার করলেন, ও আমার কওমরা রে, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি তোমাদের হাতে বানানো, নিজেরাই হাতে বানিয়ে সেটা কি তোমরা তোমাদের পূজনীয় অর্চনীয় হিসেবে গ্রহণ করে নিয়েছো, কিন্তু তোমার এই পূজার বস্তু নিজের হাতে বানানো তোমাদের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। তোমরা যে নমরুদকে প্রভু বলে সেজদা দাও, এই নমরুদ তোমাদের ভালো মন্দ কোনো কিছু করতে পারে না। দাওয়াত দিচ্ছেন সবাইকে, কিন্তু গ্রহণ হচ্ছে না। একদিন সবাই চলে গেল মেলায়। ইব্রাহিম পয়গম্বর তিনি বসে আছেন বাড়িতে গিয়া, ওদের মন্দিরের মধ্যে ঢুকলেন। এক এক করে আমাদের জাতির পিতা ওদের যত সমস্ত মূর্তিগুলো আছে সব ভাইয়া বড় মূর্তিটার হাতটাকে ওই যে স্বর্ণ রূপ দিয়া ধাতব যে বড় মূর্তিটা, ওই মূর্তিটার হাত পিটাইয়া ভাঙ্গা কাঁধের উপরে ধরায় দিয়া ওইটার মধ্যে কুঠার ধরায় দিয়ে তিনি বের হয়ে আসলে এলাকার মানুষ এসে দেখে যে মূর্তি সব ভাঙা আর বড় মূর্তির হাতে একটা কুঠার দাঁড়ানো, কিন্তু এর নাক মুখ সব ভোতা কথা করা। সবাই তো গেছিল, কিন্তু যায় নাই কে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেলায় যায় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মেলায় যায় নাই, সবাই মিলে বলল এই কাজ কেরা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের বড় মূর্তি করলো কিনা, কেন সব বড়টার কাছে ছোটগুলো রাখছো, বড় কথায় ছোটগুলো সহ্য করতে না পারে ভাঙছে কিনা। হ্যাঁ, এটা কি করতে পারে? মূর্তি কি কেউ ভাঙতে পারে? মূর্তি কি কেউ কিছু কইতে পারে? যেটা কিছু কইতে পারে না, যেটা কিছু করতে পারে না, ওটা পূজা করো কা। তাহলে বুঝতে হবে বাকি এই কাজটা করছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ শাস্তি দিবে। কোথায় শাস্তি দিবে? কয়েক মাইল ব্যাপী বিশাল এক অগ্নির চুল্লি জ্বালানো হলো, হাজার হাজার মন লাকড়ি এনে আগুন পোড়ানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানোর জন্য এখন আগুনের লেলিয়ান শিখায় ধারের কাছেও যাইতে পারে না। এবার ধারের কাছে না যাইতে পারলে ইবলিসের পরামর্শ নিয়ে চড়ক তৈরি করলো, মিনজানিক তৈরি করলো। এই মিনজানিকের মাধ্যমে চড়কের এক প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া, অন্য প্রান্তে ভারবাহী দিয়া, রশি দিয়া, টান দিয়া, তাকে চরকি দিয়া আগুনের মধ্যে ফালানোর যখন ব্যবস্থা করে, চরকি যতই টানে কোন রকমের করে চরকি দেখতেছে ওরা কি হচ্ছে না, চরকি লড়ে আর চলে না। কারণ কি? কারণ হলো এই ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে, চরক গাড়ির মধ্যে সবাই বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এক একজন ফেরেশতা এসে এক এক কথা বলতেছে। মিকাইল আসছে, মিকাইল এসে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেঘের নিয়ন্ত্রণ দিয়েছেন, আমি যদি বলি বৃষ্টি হও, মেঘ আসো বৃষ্টি হবে, অগ্নিকুণ্ড সব জ্বালায় পোড়ায়, মানে জ্বালান পোড়ান সবকিছু বৃষ্টি দিয়ে আমি নিভায় দিতে পারি। আপনি যদি বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একবার বললে আমি বাতাসের নিয়ন্ত্রণ করি, আপনি বললে আগুন নিয়ে ওদের সমস্ত ঘর বাড়ি জ্বালায় দিতে পারি, আপনি বললে বৃষ্টির মাধ্যমে আমি সব নিভায় দিতে পারি। অন্যান্য ফেরেশতারা বলতেছেন আপনি একবার হুকুম দেন, এই পাহাড়গুলো আইনা ওদেরকে চাপা দিয়ে শেষ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, যে যাই বলুক না কেন, কোনো কিছুই না বললেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোনোভাবেই কথা না বলানো যায়, শেষ পর্যন্ত তারা বলতেছে আপনি কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম অনেকক্ষণ পরে মুখ খুললেন আর বললেন, ও ফেরেশতারা রে, আপনারা কি কারণে এখানে আসছেন? বলতেছেন কারণ আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আপনাকে রক্ষা করা, আল্লাহর বন্ধুকে রক্ষা করা আমাদের দায়িত্ব। বিদায়
এই কারণে আমরা আজকে আপনাকে রক্ষা করতে আসছি, আপনাকে ইবাদত করতে আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কেন? আমি আল্লাহর বন্ধু, যদি আল্লাহর বন্ধু হই তাহলে তোমরা বড় না আমার আল্লাহ বড়? হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহ। আজকের এই পরিস্থিতিতে, এই অগ্নিকুণ্ডে যেখানে ফালানোর প্রস্তুতি চলতেছে, ও ফেরেশতারা তোমরা সাহায্যের জন্য আসছো, হাসবুনাল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, নি'মাল ওয়াকিল আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে উত্তম ওয়াকিল, উত্তম রক্ষাকারী, উত্তম হেফাজতকারী আর কেউ হইতে পারে না। নি'মাল ওয়াকিল, নি'মাল হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আর আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আমার জন্য আর কেউ নাই। কতই না উত্তম অভিভাবক, আল্লাহর চেয়ে সুন্দর অভিভাবক আর দুনিয়া থেকে হইতে পারে না। তবু ফেরেশতারা যাবে না, চরক গাছে বসছে। এক সময় ওরা কি করলো? চরক গাছ থেকে তাকে বিদায় করার জন্য অনেকগুলা নারী পুরুষকে উলঙ্গ করে মেলার আয়োজন করলো এবং উলঙ্গ নৃত্য দেওয়া শুরু করছে। রহমতের ফেরেশতারা সব চলে গেছে। এবার চরক গাছ হালকা হয়েছে কি হয় নাই? এরপরে ইবলিসের পরামর্শে তাকে ফালাই দেওয়া হলো কোথায়? আগুনের ভিতরে। যখন আগুনে ফালাই দেওয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটা কথাই বললেন, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আর আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ অভিভাবক কেউ হইতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে ফেলানোর সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, আগুন রে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, আরামদায়ক ঠান্ডা হও। আবার বেশি ঠান্ডা হইয়া এই যে মাছ ফ্রিজিং করার জন্য যে বরফ হয়ে যায়, ওই রকমের বরফ যেন তার জন্য না হয়। অর্থাৎ ঠান্ডা বেশি হলে কি হয়ে যায়? বরফ হয়ে যায়। বেশি ঠান্ডা ভালো না কষ্ট লাগে? বেশি ঠান্ডা আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। এখন এই জন্য যাতে আল্লাহ বলছেন আগুনকে ঠান্ডা হইতে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কেমন ঠান্ডা? আল্লাহ পাক নিজেই বলতেছেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হও, শীতল আরামদায়ক, এমন ঠান্ডা হও যেটা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হবে আর শান্তিদায়ক হবে। দীর্ঘ 40 দিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতে খাবার দাবার সব কিছু দিয়া দীর্ঘ 40 দিন যাবত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে পালতেছেন। নমরুদ এখন অহংকার করে বলতেছে, ইব্রাহিম কোথায় তোর আল্লাহ? কোথায় গেল? আজকে আমার আগুন দিয়ে কেডা তোরে বাঁচাইবে? কই আগুন দিয়ে এখন আর কি করতে পারলি না? বাঁচতে তো পারলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবার যাও, জান্নাতের পোশাক নমরুদ নিজের পোশাক পরাই দিয়েছিল, যদি আগুন থেকেও বেঁচে যায় তাহলে কি করবে? সমাজের মানুষের কাছে বলবে আমি খোদা আমার পোশাক পরাই দেওয়ার কারণে ওরে আগুনে ডুবায় নাই, আগুনে ওরে পড়ে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ওর আর যে পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে দেওয়া নমরুদের পোশাক সঙ্গে সঙ্গে আগুন ধরে ফাঁক করে সব পেঁয়াজের খোসার মতো, রসুনের খোসার মতো এমন ভাবে পুরো ছারখার হয়ে গেছে। অন্যদিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক দ্বারা তারে ভূষিত করে দিয়েছে। জান্নাতের পোশাক পরা ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসছে, দেখে সঙ্গে সঙ্গে ফাবুহিত আল্লাহি কাফার, ওই কাফার হাক্কা বাক্কা হয়ে গেছে, বলার কিছু নেই। তাকায় রয়েছে অমাবস্যার ভূত দেখার মতো, অমাবস্যায় চাঁদ দেখার মতো। কি করে সম্ভব? 40 দিন আগে যারা আগুনে ফেলাইছে 40 দিন পর যেটা মানুষ হাইটে আসে, চিৎকার মারে কাজ সুবহানাল্লাহ, আরো জোরে কোন তাওয়াক্কুল করছিল কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল করছিল কার উপরে? আল্লাহর উপরে। কেমন তাওয়াক্কুল? তিনি বলতেছেন যে আমাকে এই আগুন থেকে তোমরা যা ভয় যা পাইতেছো আমি কোনো ভয় পাই না। কারণ হলো
যে আল্লাহ আমার বন্ধু, যিনি আমাকে নবুয়তি দিয়েছেন, যিনি আজকে আগুনের মধ্যে এনেছেন, আগুন থেকে বাঁচানোর জন্য ফেরেশতারা তোমরা নিজের যাচিত হইয়া এখানে আল্লাহ যেহেতু পাঠায় নাই, তার তাওয়াক্কুল কি, তার তাওয়াক্কুলের ধরনটা কি? জিবরাইল আলাইহিস সালাম অন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আমার জন্য কেউ নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আর পরীক্ষা করার প্রয়োজন নাই। আমার বন্ধু তাওয়াক্কুলের প্রশ্নে, তাওয়াক্কুলের পরীক্ষায় 100তে 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়ে গেছে। নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মিশর থেকে ফিলিস্তিন দিকে রওনা করেছেন। কারণ হলো মিশরে মুসলমানদের উপরে অত্যাচার অনাচার করতেছে ফিরাউনের বিশাল সৈন্যবাহিনী। হিজরতের আদেশ আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক উম্মতের অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উম্মত তার দিয়েছিলেন, কয়েক লক্ষ উম্মত নিয়ে 12টা গোত্র নিয়ে বনি ইসরাইলের তিনি রওনা করলেন। বাহরে কালজুম বলা হয়, বিশাল উত্তাল সমুদ্র ধারে 10 মাইল চওড়া বিশাল এক সমুদ্র, যেটাকে নীলনদ বলে জানি, আসলে নীলনদ না। ওই সমুদ্র পাড়ি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত মুসা আলাইহিস সালামকে ফিলিস্তিনের দিকে সফর করে আসতে বলতেছেন, হিজরত করে আসতে বলতেছেন, এসে বিশাল পানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি ওই সাগরের সামনে যখন আনলেন মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম তখন বললেন, মুসা আলাইহিস সালামের কওমরা তার উম্মতটা তাকে ডাক দিলেন, হে নবী, ওই দিক থেকে ফিরাউনের বাহিনী আসতেছে, এখন আমাদের কি করতে হবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে ইন্নাল্লাহা মাইয়া রাব্বি, আমাদের কাছে, আমাদের সাথে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। মাইয়া রাব্বি, আমাদের সঙ্গে আল্লাহ আছে, কোনো ভয় নাই, লা তাহজান, কোনো ভয়ের দরকার নেই। এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসা আলাইহিস সালামকে বললেন, হাতে লাঠিটা নাও, পানির দিকে বাড়ি মারো, পানির উপরে। তিনি বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে 12টা তর তাজা 10 মাইল চওড়া এই বিশাল সমুদ্রের পানি ভাগ হয়ে গেল, দুই দিক থেকে ভাগ হয়ে একেবারে মাটি পর্যন্ত শুকনা হয়ে গেল। 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পথ চলা শুরু করলো। কন্যা সুবহানাল্লাহ। তার কম যখন জিজ্ঞাসা করে ফিরাউনের বিশাল বাহিনী আসতেছে, সামনে সমুদ্র, সমুদ্রের মধ্যে তো ডুবে মরবো, না হয় পিছনে কচু কাটা, ফিরাউনের সৈন্যের দ্বারা আক্রান্ত হবো। মুসা আলাইহিস সালাম বললেন, উম্মতরা রে, কোনো ভয় নেই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম দিলে 12টা শুকনো রাস্তা হলো, তারা পার হয়ে গেলেন। ফিরাউনের বাহিনী পিছন থেকে যাওয়া শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, ও পানি আবার সমানভাবে হয়ে যাও, রাস্তা বন্ধ হয়ে যাও, ক্লোজ হয়ে গেল। ফিরাউনের তামাম বাহিনী ওই সমুদ্রের মধ্যে ডুবিয়া ডুবিয়া মরল। তাওয়াক্কুল করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। হিজরতের রজনী হিজরত করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা হলো যেই দিকে, মদিনার থেকে উপর উল্টো দিকে গারে সৌরের দিকে রওনা করলেন, উল্টা পথে চললেন। মক্কায় যত হাজী ভাইরা যান, গত 2017 সালে অ্যাক্সিডেন্ট করার পরে এখন আর বেশি হাঁটতে পারি না, বেশি উপরে উঠতে পারি না। গারে সৌরে যখন গেলাম, অর্ধেক পর্যন্ত যায় দেখি আমার পাওয়ার চলে না। 3-3.5 মাইল একেবারে নিচ থেকে উপর পর্যন্ত, পাহাড়ের উপরে গুহা পর্যন্ত যাইতে পারি নাই। ভাই আমার, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোটবেলার বন্ধু, ইসলামের প্রথম খলিফা, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হিজরত করা শুরু করলেন, কৌশল অবলম্বন করলেন। সরাসরি
মদিনার দিকে না গিয়া মদিনার উল্টা পথে গারে সৌরে গিয়ে অবস্থান করলেন। গারে সৌরে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে মাকড়সার ব্যবস্থা করে দিলেন। দ্রুত মাকড়সা জান বলল, সামনে কবুতর বাসা দ্রুত বাসা করলো, ডিম পারলো। একদিনে একাধিক ডিম পেরে সেখানে বসে গেল তা দিয়া। সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা গাছ এমন ভাবে দিয়েছেন যেই গাছ দিয়ে মনে হয় যেটা অনেকদিন আগ থেকেই রয়েছে, গাছটা বড়, এটার থেকে যাওয়া যায় না, এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে রাখলেন। এই দিক দিয়া পরের দিন আবু জেহেল 100 তলোয়ারওয়ালা বিশাল যুবক বাহিনী নিয়ে, প্রত্যেকের হাতে তলোয়ার, সবাই বিশ্বনবীকে খুঁজতেছেন, ওইখানে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন ওইখানে তুলে ধরলেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের তো কণ্ঠ শোনা যায়, ওদেরকে তো দেখতেছি, ওরা তো এখানে চলে আসছে। ওইখানে যে পায়ের ছাপ বিশারদ, যিনি পা দেখে মক্কার এমন বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি ছিলেন যারা পা দেখে বলতে পারতেন এটা অমুকের পা, অমুক বংশের মানুষের পা, অমুক বংশের মানুষের পায়ের ছাপ। উনি এখান থেকে চলে গেছিলেন, উনি এখান থেকে চলছেন, উনি এখান থেকে গেছেন। যে পায়ের ছাপ দেখে চিনতে পারে, এই রকমের পায়ের ছাপ দেখে চিনতে পেরে বলতেছেন এইখানে, এই গাড়ের মধ্যে, এই গুহার মধ্যেই তারা এখানে অবস্থান করতেছেন। সাথে সাথে আবু জাহল বলেন, এটা কি করে সম্ভব? দেখ, এই যে মাকড়সা, এটা কি বাসা বাঁধলে তারা যদি যাইতো তাহলে মাকড়সার জাল ছিঁড়ে যাইতো না? এইখানে কবুতর তা দিতেছে, তারা গেলে এই কবুতর বাসা এখানে থাকতো কেমনে, কেমনে ডেঙ্গাই ওখানে ভিতরে গেলে কবুতরের বাসা ছুটে যাইতো না? এইখানে যে সামনে গাছটা দেখতেছো, এই গাছটা কি তারা গেলে সেই গাছটার উপরে কোনো প্রভাব পড়তো না? এই রকমের করে কি করে সম্ভব? তোর গোনাই ঠিক নেই, তোর পাও দেখা ঠিক নেই, তুই এখান থেকে চল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্ব নবীর কওল করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তার বন্ধু, যখন তার সাথী তাকে বলল, চিন্তাগ্রস্ত হওয়ার মতো কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিশ্বনবী যখন তার সাথীকে বললেন, ক্বালা লিসাহিবিহি ইন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ কাদের সঙ্গে আছেন? নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছেন। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, অতএব কারণে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। ওরা ওখান থেকে আইসা, সামনে আইসাও তাদেরকে দেখে নাই, আল্লাহ অন্ধ বানাই দিয়েছে, অন্য অন্য দিক করছে। বাঁচানোর মালিক কে? তাওয়াক্কুল যদি তাওয়াক্কুলের মতোই হয়, এই তাওয়াক্কুলকারীদেরকে বাঁচানোর মালিক কে? যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা হবে, যে আল্লাহর উপরে ভরসা করা হবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ফায়াজআল লাহু মাখরাজান, যে একনিষ্ঠভাবে আল্লাহর বিধানের উপরে নিজেকে ওয়াকফ করে দিবে, আল্লাহর বিধানের উপরে নিজেকে তাওয়াক্কুল করবে, ফায়াজআল লাহু মাখরাজান, এই দুনিয়ার মধ্যে তার যত রকমের ঝামেলা আসবে, যত রকমের অসুবিধা হবে, যত রকমের সমস্যা হবে, সমস্ত রকমের সমস্যা, সমস্ত রকমের ঝামেলা, এইটার থেকে পথ উত্তরণের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে। করে দিবেন কে? জোরে বলেন, কে করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সমস্যায় পড়লে এই সমস্যা সমাধানের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। ওয়ারযুকুহু, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন।
মিন হাইসু এমন জায়গা থেকে তার ওয়ারযুকুহু মিন হাইসু এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন লা ইয়াহতাসিব যেই বিষয়ের চিন্তা গবেষণা কল্পনাও তার মনের মধ্যে ছিল না। এটা জিকির করেন লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ দৌলতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা তুমি কি ভুলে গেছো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান, তার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হয়ে যান আমার আল্লাহ। কে যথেষ্ট হন? কে যথেষ্ট হন? আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সমস্ত হাজত আছে সব পূর্ণ করবেন এবং প্রতিটি জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্ট মাত্রায় তার ব্যবস্থা করবেন। চিৎকার করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর করে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা তাগাবুনের 13 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। তিনি হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই। কাজী মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে নির্ভর করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে। মুমিন ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। মুমিনের ভরসা হবে কার উপরে? চেয়ারম্যান সাহেব আমের ভরসাই বেঁচেছি, আমি তো একটু রিলিফের 2টা গুম দেন, 2টা কার্ডের ব্যবস্থা দেন, এইটি বেঁচে আছি, একটু নাউজুবিল্লাহ কইবেন। নাউজুবিল্লাহ কার ভরসায়? কয়না মানুষের বলে না যে ভরসা আমনের উপরে, উপরে আল্লাহ নিচে আমনে, এরকম কয় কি কয় না? এই প্রত্যেকটা কথা শিরিক, প্রত্যেকটা কথা কি? জোরে কোন? ভরসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে হবে। কার উপরে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদৈনিক প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করতেছি, আয় আমার রব, আয় আমার আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার বন্দেগী করি, একমাত্র আপনার দাসত্ব করি, আর আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? সারাদিন বলতেছি আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু যাই বলি মেম্বার সাহেব আপনি উপরে ভরসা, উপরে আল্লাহ, নিচে আপনি, চেয়ারম্যান সাহেব উপরে আল্লাহ, নিচে আপনি, আর কি এমপি সাহেব উপরে আল্লাহ, নিচে আপনি। এই রকমের সহকারের যে সমস্ত কথাবার্তা বলা হয়, এই ব্যাপারে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। সবাই কোন আমিন, আর জোরে বলেন আমিন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার একখানা হাদিস আসছে বুখারী শরীফের ভিতরে। হাদিস নাম্বার হলো 5705 5705 বুখারী শরীফের ভিতরে আসছে।
আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে আমার উম্মতদেরকে পেশ করা হলো। বিভিন্ন নবীদের উম্মত সহকারে আমার উম্মত পেশ করা হলো। সমস্ত নবীরা এক এক করে তাদের উম্মতদেরকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবকে স্বপ্নের মাধ্যমে বা মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন। এক একজন নবী তার উম্মত নিয়ে আসেন। কোন কোন নবীর একজন উম্মত নাই, নবী একাই প্রচার করছেন, একাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একাই একাই চলে গেলেন। হঠাৎ করে দেখলেন বিশাল এক জাতি আসমান ছেয়ে গেছে। এই বিশাল এক জাতিকে আমার সামনে উপস্থাপন করলে আমি বললাম, এই উম্মত কার উম্মত? এরা কি আমার উম্মত নাকি? আল্লাহর হাবিবকে বলা হলো যে না, এটা আপনার উম্মত না, এটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহর হাবিব বললেন, এরপরে দেখলাম এর চেয়ে বেশি। দিগন্তের যেদিকে আমার দুই চোখ যায়, অসংখ্য মানুষে ভরা বিশাল এক কাফেলা আসলো। এর মধ্য থেকে ৭০,০০০ মানুষকে আলাদা করে রাখা হলো। এদের সম্পর্কে ফেরেশতারা জানাইলেন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত আপনার হবে, সমস্ত উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এতটুকু বলে আল্লাহ রাব্বি হুজরায় চলে গেলেন। সাহাবা আজমাইন আলোচনা করতেছেন, একে অন্য বলতেছেন, হয়তোবা সেই ৭০,০০০ হলাম। আমরা সরাসরি আল্লাহর হাবিবকে দেখেছি, তার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করার কারণে আমাদের মধ্য থেকে আমরা যারা ঈমান আনছি, এরকমের ৭০,০০০কে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। অন্য আরেকদল বললেন, হয়তোবা না, আমরা তো মুশরিক ছিলাম, সেখান থেকে তো ইসলাম কবুল করছি, কিন্তু আমাদের সন্তান যারা ভবিষ্যৎ হওয়ার পরে ইসলাম নিয়ে কবুল করেছে, আল্লাহর হাবিবকে দেখেছে, এই সমস্ত উম্মত যারা আল্লাহর হাবিবের এই সমস্ত সরাসরি জন্মসূত্রে যারা সাহাবী, হয়তোবা তারাই জান্নাতে যাবেন। আল্লাহর হাবিবের কানে এই কথা পৌঁছলেন, আল্লাহর হাবিব হুজরা থেকে বের হয়ে আসলেন, আর ঘোষণা দিলেন, ফাকালাকাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আল্লাহর হাবিবের কাছে এই সংবাদ পৌঁছে গেল, ফাকালাজাত, আল্লাহর হাবিব বের হলেন। বের হওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াক্তাবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার উম্মতের মধ্য থেকে তিনটা দলের মধ্যে এক দল হলো যারা তন্ত্র মন্ত্র পড়ে না, তন্ত্র মন্ত্র করে না। ২ নম্বরে যারা রাশিফল বিশ্বাস করে না, শুভ অশুভতে বিশ্বাস করে না। ৩ নম্বরে আগুনের সাহায্যে দাগ লাগায় না। ৪ নম্বরে আমার ওই উম্মতের বৈশিষ্ট্য হলো এরা সবাই এক নম্বরে, তাদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে শুধু তাওয়াক্কুলকারী ৭০,০০০ আমার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। এই দিক থেকে ৫০,০০০ বছর সারা জিন্দেগির হিসাব নিকাশ হবে। ৫০,০০০ বছর ময়দানে এসে পাড়ি দেওয়ার পরে পুলসিরাত পাড়ি দিতে হবে। আমল নামা ডানে আসবে, বামে আসবে, বিভিন্ন রকমের হেজিটেশন চিন্তা দিয়া দীর্ঘ ৫০,০০০ বছরের এই ময়দানে আসর তাদের পার করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ৭০,০০০ এমন উম্মত যারা কুফরি কালামের মাধ্যমে ঝাড়ফুঁক করে না, এই সমস্ত যারা রাশি ফলে বিশ্বাস করে না, যারা আগুনের মাধ্যমে দাগ লাগায় না, আর কি করে না, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে না, এই রকমের ৭০,০০০ মানুষকে অন্য মানুষের যখন হিসাব চলতে থাকবে, ততক্ষণে তারা গিয়া জান্নাতে পৌঁছে যাবে।
একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মিলে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। আমরা কি হইতে চাই? সেই 70,000-এর মধ্যে কি আমরা থাকতে চাই? তাহলে ভরসা করবো কার উপরে? বিপদ আইলি কার দ্বারে যাইবেন, কার কাছে করবেন? টাকা পয়সা যখন সমস্যা হয় কার হাত ধরবেন, কার পাও ধরবেন, কার কাছে কি করবেন? এই চিন্তায় বিপদ হয়ে যায়। এইটা না করে আপনার যখন সমস্যা হবে তাওয়াক্কুল করার জন্য তদবির করতে হবে রে। ইনকামের জন্য চেষ্টা করতে থাকবেন, আর ইনকামে তারাক্কি উন্নতি খায়ের বরকত দেওয়ার মালিক আল্লাহ, সেই আল্লাহ দরবারে চাইবেন। শেষ রাতে দাঁড়া যাবেন, গভীর রজনীতে যখন আপনার স্ত্রীও ঘুমায়, আপনার স্ত্রীও জানেন আপনি দাঁড়ায় গেছেন, আপনি ওযু করছেন, আপনার স্ত্রী বুঝতে পারে নাই আপনি এই মুহূর্তে কি করতেছেন। ওযু করলেন, জায়নামাজ লাসলেন, নামাজ পড়লেন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত। রমজান এবং রমজানের বাইরে আল্লাহর হাবিবের তাহাজ্জুদের নামাজ ছিল 8 রাকাত। 4 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ পড়বেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলবেন। রব্বুল আলামিন, দুনিয়ার কোন চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার ভাই বেরাদার কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ, আমার এই আপাদ, আমার এই বালা, আমার এই মুসিবত দুনিয়ার কোন মানুষকে জানাই ইবাদতে মশগুল হই নাই, একমাত্র তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য করেছি। আল্লাহ, তোমার গায়বী নুসরাত দিয়া আমার এই সমস্যাকে উত্তরা দাও। যদি এটা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে আপনাকে উত্তরণ করবেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। চেষ্টা করা যাবে কি? ভরসা করবো কার উপরে? না মেম্বারের উপরে, চেয়ারম্যানের উপরে, এলাকার ধনী মানুষের উপরে, টাকাওয়ালার উপরে, রাজনৈতিক প্রভাব সম্পন্ন রাজনৈতিক হেরামেলা সমেত আলীর উপরে, নাকি কার উপরে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ আপনার আমার সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের আন্তর্জাতিক হাদিসের নাম্বার অনুযায়ী 5705 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। অন্য হাদিসের মধ্যে আছে, বুখারীর 6472 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাবিন হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহর হাবিব তিনটা কথা বলছেন। এক নম্বরে যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না, দুই নম্বরে যারা কুযাত্রা এগুলোর মধ্যে বিশ্বাস করে না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, এই রকমের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতে নিয়ে নেবে। কেমন? 70,000 বিনা হিসাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। তাইলে এক নম্বরে আপনাদের এলাকায় ঝাড়ফুঁক আছে, কবিরাজি আছে, এটা কি কয়? আমাকে ফৈরালি কয় না? ফৈরালি কয় না? কুফরি কালাম ইত্যাদি দিয়া ফৈরালি করে আছে। আচ্ছা, ফৈরালি যদি নেন এবং এই কুফরি কালাম সংযুক্ত যদি তাবিজ গ্রহণ করেন, আর যদি রাশি ফলে বিশ্বাস করেন, রাশি দেখায় না, হাত দেখায় না, হস্তরেখা বিষয়ে রাশি বিশ্বাস করলে, রাশি বিশ্বাস করলেও 70,000
যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তাদের মধ্যে যাইতে পারবেন না। চিৎকার মেরে কান নাউজুবিল্লাহ। আজ থেকে কোনোদিন কোনো কারো কাছে হাত দেখাবেন না। জোরে কর, হাত দেখাবেন? কেন দেখাবেন না? হাত দেখালে আপনি বিনা হিসাবে জান্নাত যারা পাইবে তার মধ্যে যাইতে পারবেন না। হস্তরেখায় বিশ্বাস করলে, রাশিতে বিশ্বাস করলে। আজকে আমার রাশিটাই ভালো না, সকালবেলা থেকে উঠলাম খালি এইটা করে এইটা করে, আমার রাশিটাই ভালো না। দুত্তরি তোমার রাশি তো ফালাইয়া। রাশি বলতে কিছু নাই, রাশির উপরে বিশ্বাসও করতে নাই। রাশির উপর বিশ্বাস করলে 70,000 যারা বিনা হিসাবে যাবে তাদের মধ্যে আমরা যেতে পারবো না। একটু জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে ওই মধ্যে আমরা রাশি বিশ্বাস করবো আজকে থেকে? হাত দেখাবো? আচ্ছা, হাত দেখে কেটা? হস্তরেখা বিশারিত না, ওই যে লিটন সরকার না কেনা জানি এরকমের বড় হস্তরেখা বিশারিত কার কার আছে, পত্রিকায় রাশি ফল দেয় ইত্যাদি দেয় না? আজকে মিথুন রাশি, ওইদিন বৃষ রাশি, একদিন বৃশ্চিক রাশি, আর একটা কি রাশি কয় আপনাদের বাড়ি করে হাতের মধ্যে? তুলা রাশি। এই তুলা আছে, বৃক্ষ আছে, আপনার ওই যে কি জানি কয় আপনার ওই যে সার আছে, এরকমের এক একটা সিম্বল আছে, এক একটা নামও আছে। এই রকমের রাশি যারা হয়, এক এক রাশিতে এক এক ধরনের কথা বললে আজকে দিনে এরকম যাবে, আজকে দিনে ওরকম যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই রাশিফল বিশ্বাস করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাইবে না? যাইবে না? তাহলে হিসাব যেহেতু আল্লাহর কাছে দিতে হবে, তাহলে এই বিনা হিসাবে জান্নাতে যেহেতু আমরা যাইতে চাই, আজকে থেকে কোনদিন রাশিফলে বিশ্বাস করব? জোরে কোন করব ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো ঝাড়ফুঁক করা। কোন ঝাড়ফুঁক? যেই ঝাড়ফুঁকের মধ্যে কুফরি কালাম আছে, তন্ত্র মন্ত্র আছে, দুই সাইডে কথাবার্তা আছে, এই রকমের মুখস্থ কিছু ছন্দমন্দ কথা এর মাধ্যমে আপনার খানিক উপকার হইলে হইতেও পারে, কিন্তু এই উপকারটার কারণে আপনার নিজের ধ্বংস নিজে ডেকে আনলেন। নিজের আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা থেকে আপনি কয়েক ধাপ পিছনে ফিরে আসলেন। চিৎকার মেরে কান্না আউযুবিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবেন। যারা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে চিকিৎসা করে, কোরআনুল কারীমের আয়াত দিয়া ঝাড় দেয়, কোরআনুল কারীমের আয়াত দিয়া ফুঁক দেয়, এই কোরআনুল কারীমের আয়াত দিয়া ঝাড় ফুঁক দিলে সেই আয়াতের ঝাড় ফুঁক নেওয়া যাবে। কেননা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদি নারী বান মারলো, আল্লাহর হাবিবকে ক্ষতি করলো, জাদুটনা করলো, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে পারলেন সেই জাদুকৃত গিট্টু মারা ওই দড়িটা আছে উমুক কূপের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, উমুক কূপের মধ্যে যাবা, সেইখান থেকে আমার উপরে জাদু করা সেই রশিটাকে তুলবা। রশিতে যে গিট্টু আছে, গিট্টু খোলার সময় ফালাক পড়বা, সূরা নাস পড়বা, সূরা নাস পড়বা, সূরা ফালাক পড়বা, আর ফু মারবা, সূরা নাস পড়বা, সূরা ফালাক পড়বা, ফু মারবা, সূরা নাস পড়বা, সূরা ফালাক পড়বা, ফু মারবা, আর এই গিট্টুগুলো খুলে ফেলবা। আল্লাহর হাবিবের নির্দেশ পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ওইটা করলেন। আল্লাহর হাবিব সুস্থ হয়ে গেলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঝাড়ফুঁক আছে, কোন ঝাড়ফুঁক? কোরআনী ঝাড়ফুঁক আছে। আর ওই যে ঝাড়ফুঁক যদি আপনার তন্ত্রমন্ত্রের ঝাড়ফুঁক হয়, সেটা দেওয়া যাবে না। এবং এটা দিয়ে যদি কেউ জীবিকা নির্বাহ করে, তাহলে সে জীবিকা নির্বাহ করলে সেটাও হারাম হবে। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। কুকুর খাওয়া, কুকুর খাওয়া, শুয়ার খাওয়া হারাম, কসম খাওয়া আমাদের মাঝে হারাম। আচ্ছা, এই রকমের মদ খাওয়া যে রকমের হারাম, ঘুষ খাওয়া যে রকমের হারাম, সুদ খাওয়া যে রকমের হারাম, চুরি করা টাকা যে রকমের হারাম, ডাকাতি করা সম্পত্তি যে রকমের হারাম, ঠিক সেরকমের করে যদি কেউ জাদু টোনা সেট ইত্যাদির মাধ্যমে যদি কেউ ঝাড়ফুঁকের মাধ্যমে পয়সা অর্জন করে, এটাও কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক গোলাম ছিলেন, মানে এক কর্মচারী ছিলেন। এই কর্মচারী তিনি কি করতেন? যখন ইসলাম পায় নাই, যখন ইসলাম গ্রহণ করে নাই, তখন তিনি তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানুষের চিকিৎসা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কর্মচারী ইনকাম করতেন, যেহেতু তার গোলাম, গোলাম যে ইনকাম করে, গোলামের ইনকামের টাকা দিয়ে মালিক খায়, এটাই ছিল তৎকালীন বিধান। তো একদিন হঠাৎ করে হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কিছু খাবার নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার খাইতে বললেন, তিনি খাইলেন। কিন্তু সব সময়ের জন্য তার আদত ছিল কখনোই তিনি না জিজ্ঞাসা করে এই খাবার খাইতেন না, তুমি কোথা থেকে খাবারটা আনলা, কি বিনিময় তুমি পাইলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অন্য মনস্ক খেয়ে ফেললেন। খাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, হে আমার গোলাম রে, তুমি কোথা থেকে এই খাবার আনছো? সে বলতেছে, আমি ইসলাম গ্রহণ করার আগে ঝাড়ফুঁক করতাম, আমি কুফরি কালামের মাধ্যমে ঝাড়ফুঁক যে করতাম, এই ঝাড়ফুঁকের বিনিময়ে একজন ব্যক্তি আমার কাছে পাইতো, পাওনা ছিল। যেই ব্যক্তি পাইতো, যিনি পাওনা ছিল, যার কাছে আমি পাইতাম, সেই পাওনা কৃত ব্যক্তি আমারে টাকা ফেরত দিলে, আমি টাকা ফেরত দেওয়ার পরে সেইটার বিনিময়ে আমার টাকা পাইছি, সেইটা দিয়ে খাবার কিনে আনছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন, গলা পর্যন্ত আঙ্গুল দিয়ে বারবার আঘাত করতে লাগলেন। যেই করে ভাবেই হোক খাবারটা পেট থেকে বের করতে হবে। খাবার তো বমি হয়ে আসতেছে না, মনে হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমির করে চেষ্টা করার মধ্যে চোখ লাল হয়ে মনে হয় যেন চোখ তার কোটর থেকে ছিটকে পড়বে। তবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামে না। এই রকমের করতে করতে একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত মনে হইল না যে আমার পেটের ভিতরে একটা দানা পানি আছে, ততক্ষণ পর্যন্ত বমি করে করে পেটের সব কিছু বের করে ফেললেন। আর তিনি বললেন, তুমি তো আমার আরে হালাক করে দিতেছিলা, তুমি তো আমার ধ্বংস করে দিতেছিলা। কারণ আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ হারাম একটা লোকমা মুখের মধ্যে তোলে, একটা লোকমা হারাম তোলার কারণে দীর্ঘ 40 দিন পর্যন্ত সমস্ত প্রকারের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যায়। 40 দিন পর্যন্ত তার শরীরটা নাপাক থাকে, কোন নামাজ পড়লে নামাজ কবুল হয় না, রোজা রাখলে রোজা কবুল হয় না, যাকাত দিলে যাকাত কবুল হয় না, হজ দিলে হজ কবুল হয় না। নাপাক অপবিত্র অবস্থায় যা যা করলে না কবুলকৃত, এই রকমের 40 দিন পর্যন্ত যা কিছুই করুক না কেন, কোনটাই আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে সরে চিৎকার মেরে কর নাউযু বিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, তাইলে হারাম খাবার লোকমা, একটা লোকমা তুললে কয় দিনের? গত বছর আলোচনা করাকালীন সময় আমি কিন্তু বলছিলাম যে রমজানের প্রথম সেহরি যদি ঘুষের আর সুদের টাকা দিয়ে হয়, প্রথম লোকমাটা, তো এক লোকমায় কয় দিন? 40 দিন। মানুষ কয় লোকমায় ভাত খায়? কেউ গুনছেন? বলেন না। অনেকগুলো লোকমা লাগে না? 30-40 লোকমারও তো মনে হয় বেশি লাগে, বা ওই রকমেরই লাগে। তাহলে প্রত্যেক যদি 30টা লোকমা, 20টা লোকমা ধরেন, 20 লোকমা গুনুন 40 দিন, এরকম করে একটা হিসাব করেন কতদিনের জন্য আপনার শরীর না পাক। তাইলে প্রশ্ন আসে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত রকমের অন্যায় আর পাপাচার থেকে বিরত রাখে। হুজুর আপনারা কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন, অথচ নামাজি ব্যক্তি ঘুষ খায়। রোজার দিনে কি করে জানেন? ডয়ারটা ডেথ হয়, হাতে ধরে না, রোজা আছে। এই যে স্যারে স্কুলে শিক্ষকতা করছেন, চালাইছেন, যখন দেখছেন যে অফিসের কার্যক্রম ফাইলপত্র চালাইতে গেলে তখন কি করা লাগছে? ফাইলের তলে বা ফাইলের মধ্যে নোট ধরাই দেওয়া লাগছে। ওই ফাইল ধরে নোট করে, তারপরে কি করে? সাইন মারে। আছে না নাই? জোরে কম আছে। ভাই আমার, বন্ধু আমার, এই রকমের অবস্থা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, এই রকমের অবস্থা সমাজের সমস্ত জায়গায়। ভাই আমার, বন্ধু আমার, এই রকমের হারাম টাকা কেমনে কেমনে হারাম হয় চিন্তা করে দেখেন। আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ব্যবসায়ী আল্লাহর হাবিবদের সাথে, অর্থাৎ আল্লাহর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় উঠবে। কেমন? যিনি আমানদার সত্যবাদী ব্যবসায়ী, তাজরুল আমিন, এই রকমের সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যদি কেউ হইতে পারে, ওই ব্যবসায়ীর জায়গা নবীদের সঙ্গে ময়দানে আসরে, সিদ্দিকদের সাথে ময়দানে আসরে,
শহীদদের সাথে ময়দানে আসরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় না যে এই বিষয়টা খুব সহজ। যদি সহজ হইতো, নিজের শরীরের তাজা রক্ত বিলাই দিয়ে এরপরে যে ব্যক্তি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়, নিজের জানটাকে বিলাই দেয়, কুরবানি হয়ে যায়, কাফেরদের সাথে লড়াইয়ের ময়দানে শত শত কোপ খায়, রক্ত ঝরতে ঝরতে দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে ওই সমস্ত মানুষদের সঙ্গে সত্যবাদী ব্যবসায়ী যাবে। আমার মনে হয় ব্যবসা একটু সত্য কথা বলে চালানো কঠিন। ব্যবসায়ীরা না আছেন, মনে হয় কঠিন নাকি? কঠিন না হলে তো এই কথা বলা হতো না। এত সহজ হইলে একটু কঠিন আছে। তাহলে যখন আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, তখন যদি আমানতদারিতার সাথে সত্য কথা বলেন, এই বিশ্বাস করেন 40 টাকা দিয়ে কিনছি, এখন যদি 45 টাকা নাও দেন, তাহলে আমি আপনার ই করি কেমনে? আল্লাহর কসম, আল্লাহর কসম করে 40 টাকা আপনি আনছেন, আসলে আপনি কিনছেন 20 টাকায়। যে মিথ্যা কসমটা খাইলেন, মিথ্যা কসম খায়া আপনার এই ব্যবসাটাকে আপনি হারাম করে ফেললেন, এটার থেকে ইনকাম করলেন, ইনকামের টাকাটা আপনার জন্য হারাম হলো। দরকার কি ছিল? কোনো দরকার ছিল? জোরে কোন কোনো দরকার ছিল? ছিল তো না। কেন করছি? একটু বেশি কামাই করবো এর জন্য তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি তাকওয়ার সঙ্গে আল্লাহর উপরে ভরসা করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ব্যবস্থা করবেন, ইয়াজআল লাহু মাখরাজান, ওনার আপদ বিপদ বালা মুসিবতের সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ওয়া ইয়ারযুকুহু, আল্লাহ রিজিক দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে, এমন জায়গা থেকে, এমন সোর্স থেকে, এমন উৎস থেকে, যে উৎসের ব্যাপারে তার সামান্য রকমের ধারণাও ছিল না। সকালবেলা ব্যস্ত গেছেন, আশপাশে লোক নাই, কোনো কাস্টমার নেই, কিছু নেই, হঠাৎ করে একদল কাস্টমার আইসা আপনার 11টার মধ্যে আপনার মাল জিনিস বিক্রি করাই আপনার ঘরে পাঠাই দিয়েছে। এরকমের হয় কি হয় না? অনেক সময় হয় না? এই লোকগুলারে পাঠাই দিয়েছে কে? জোরে কোন পাঠাই দিয়েছে কে? আল্লাহ। ফয়সাল তো মাছ বিক্রি করো, তুমি তো জানো। এরকমের অনেকদিন মাছ নিয়ে বিকেল পর্যন্ত ঘরে লাগে, কক্সেটে আবার বরফ করে থোয়া লাগে, আবার অনেকদিন দ্রুত মাছ বিক্রি করে ঘরে যাওয়া যায়, হয় না? এরকম 9টার মধ্যে হয়ে যায়। ব্যবস্থা করে কে? জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আল্লাহর উপরে ভরসা করে, মিথ্যা কথা বলার দরকার নাই। আমার মালের এই দাম আছে, আপনার পছন্দ হলে নিবেন, না পছন্দ হলে না নিবেন, আমি এর নিচে বিক্রি করব না। এটাই আমার বেশি লাভ হোক বা কম লাভ হোক, বেশি ব্যবসা হোক বা কম ব্যবসা হোক, কোনো সমস্যা নাই। এটাই আমার টার্গেট, এটাই আমি করব। নেন, নিলে নিবেন, না নিলে বিদায়, আসসালামু আলাইকুম। সত্য কথা বললে 2টা কাস্টমার গেলে আবার 5টা কাস্টমার আপনার ফিরিয়ে দেওয়ার মালিক কে? জোরে কোন ফিরিয়ে দেওয়ার মালিক কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায় তারাক্কি উন্নতি খায়ের বরকত দিতে পারবেন, তার উপরে ভরসা করা যায় না? কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এতক্ষণ বলছিলাম তাওয়াক্কুল কাদের? নবী আলাইহিস সালামদের। সর্বশেষ তাওয়াক্কুলের কথা বলবো সাহাবা আজমাইনদের, সেখান থেকে বিদায় নেব। নবী রাসূল মুহাম্মদুল্লাহ আলাইহি আমাদের মধ্যে আসছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারে তাকবীর। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
জলিল কদর সাহাবী, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। এই আশআরী গোত্র যখন শাম থেকে মদিনা মুনাওয়ারায় ইসলাম গ্রহণ করে তামাম গোত্র ইসলামের হিজরত করে মদিনায় আসে। আসার পথে মদিনার অদূরে একটা জায়গায় তারা তাঁবু ফেলে, যেখানে সে তাদের সমস্ত খাবার এবং রসদ ফুরাইয়া যায়। আশআরী গোত্রের এক প্রতিনিধিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হয়, যেন মদিনাতুল মুনাওয়ারা থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। গোত্রের শত শত মানুষ অভুক্ত অবস্থায় আছে। যাকে পাঠানো হলো তিনি চলে গেলেন। পাঠানোর পরে আল্লাহর হাবিবের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের, আল্লাহর হাবিবের হুজরা মুবারকের কাছে গিয়া যখন তাকে ডাক দিবে নিয়াত করেছেন, এমন সময় শুনতেছেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে পরিভ্রমণ করে, চলাফেরা করে, পৃথিবীর বুকে চলিয়া বেড়ায়, ফিরিয়া বেড়ায়, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করেন না। আয়াত শোনার পরে আল্লাহর হাবিবের কাছে অভুক্ত তাদের কম, তাদের গোত্রে বিশাল মানুষগুলো অভুক্ত থাকার পরেও আয়াত শোনার পরে তিনি বললেন, রব্বুল আলামিন, ইসলাম কবুল করে শাম থেকে মদিনা মুনাওয়ারায় আসছি। আপনার কালামের তেলাওয়াত আপনার হাবিবের মুখে শুনেছি। পৃথিবীর বুকে পরিভ্রমণকারী এমন কোন জন্তু, এমন কোন প্রাণী, এমন কেউ নাই যাদের খাবার ব্যবস্থা আপনি করেন না, অর্থাৎ আপনিই করেন। তাহলে আমরা তো জমিনের উপরে পরিভ্রমণকারী মুসাফির, মুজাহির, সাহাবা। আমি আজকে আপনার কোরআনের আয়াতের সত্যতা দেখতে চাই। এই কথা বলে তিনি তার গোত্রের মধ্যে চলে গেলেন। মদিনার অদূরে গোত্রের মধ্যে গিয়ে বললেন, খাবারের ব্যবস্থা হবে, চিন্তা করো না। তিনি তার তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে অবস্থান করতেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে সূরা, এটা হলো সূরা হুদ। সূরা হুদের এই আয়াতখানা হলো 12 নম্বর পারার প্রথম আয়াত। এই আয়াতখানা তিনি শুনে তিনি নিজের হুজরার মধ্যে, মানে তিনি নিজের তাঁবুর মধ্যে বসলেন। আর সবাই তো অপেক্ষা করতেছেন মদিনা থেকে কি আসবে, খাবার আসবে। মদিনার থেকে খাবারের অপেক্ষায় আছে। হাদিসের বরাত দিয়ে তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, তাফসীরে মারিফুল কোরআনে ও ঘটনা টানা হয়েছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশআরী বংশের শত শত সাহাবা, নারী পুরুষ, ছোট বড় সবাই অপেক্ষা করতেছেন। দুপুর গড়ায় গেছে, আরো একটু দুপুর থেকে বেশি হয়ে গেছে। বর্তমান সময়ের অনুমানে হাদিসের ওই বর্ণনা থেকে যদি আমরা এখন মনে করি, সেটা হয়তো বা 2টা-3টার মতো, এটা অনুমান করে বলা যায়। হাদিসের ভাষ্যর দিক দিয়া আগের দিনে তো ঘড়ি ছিল না, 2টা-3টার মতো সময় হয়ে গেছে। সবাই ক্ষুধার মধ্যে চেউ চেউ করতেছে। আর সে বলতেছিল যে তোমাদের জন্য খাবার আসবে। হঠাৎ করে দুইজন ব্যক্তি 2টা খানসা, 2টা পাতিল মাথার মধ্যে নিয়ে আসলেন। একটা পাতিলের মধ্যে তুন্দুল, আর একটা পাতিলের মধ্যে গোস্ত, বড় বড় গোস্তের রোস্টের এক একটা তরকারি, গোস্তের রোস্ট, প্রত্যেকের জন্য একটা গোস্তের রোস্ট, প্রত্যেকের জন্য একটা তুন্দুলের ব্যবস্থা। এই রকমের 2জন ব্যক্তি আসলেন, সালাম দিলেন, সবার মাঝে রাখলেন, চলে গেলেন। ভাই আমার, বন্ধু আমার, সবাই আশআরী গোত্রের মুহাজির, নতুন ইসলাম গ্রহণ করা এই সাহাবীদের দল সবাই পেট পুরে খাইলেন। পুরুষ খাইলেন, মহিলা খাইলেন, বাচ্চা খাইলেন, বৃদ্ধ খাইলেন, সবাই খাইলেন। খাওয়ার পরেও দেখা যায় অনেকগুলা খাবার বেঁচে আছে। এখন চিন্তা করতেছে এই খাবারগুলো তো মদিনার দিকে পাঠানো দরকার, কারণ মদিনায় আমরা দেখাইছি আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। রাতের খাবারের ব্যবস্থা তো আমরা এমনিতেই করবো, দুপুরের তো ব্যবস্থার দরকার ছিল, যেহেতু হয়ে গেছে এখন এইগুলো মদিনা মুনাওয়ারায় পাঠায় দেয়। 2জন ব্যক্তি মদিনা মুনাওয়ারায় 2টা খানসা মাথায় নিয়া, 2টা পাতিলা মাথায় নিয়া আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে গেছে। আল্লাহর হাবিব কিছু জানে? জোরে কর। মনে আছে কি বলছিলাম? সকালবেলা
উনি আল্লাহর হাবিবের কাছে তাদের খাবারের কথা বলতে এসে কোরআনুল কারীমের এই আয়াতটা শুনে তিনি চলে গেলেন আর বললেন খাবারের ব্যবস্থা করবে। তিনি চাইছে কার দ্বারে? জোরে কোন, আরো জোরে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি তার গোত্রের মধ্যে চলে আসলেন। তিনি সেখানে বসে রইলেন। তার সম্পর্কে আল্লাহর হাবিব জানান, দুইজন ব্যক্তি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শাম দেশ থেকে হিজরত করে আসা মুসলমান গোত্র আশআরি বংশের মানুষ। সকালবেলা আপনার কাছে খাবার চাইছিলাম, আপনি খাবার পাঠিয়ে দিয়েছেন। এই খাবারগুলোর থেকে এতগুলা তন্দুর আর এতগুলা রোস্ট বাকি রয়ে গেছে, এইগুলা তো আমরা খাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারগুলা আপনি ফিরায় আনেন। আল্লাহর হাবিব বললেন, কোথার খাবার? কে আমার কাছে খাবার চাইছে? কোথার থেকে খাবার পাঠাইছে? আমি তো কিছুই জানি না। সঙ্গে সঙ্গে তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের অমুক ব্যক্তিকে পাঠাইছিলাম। আল্লাহর হাবিব বললেন, তাকে নিয়ে আসো। তিনি তাকে নিয়ে আসা হলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার দেখা হয় নাই। ফজরের পরে আপনি বাসায় চলে গেলেন, পবিত্র কালামে পাকে তেলাওয়াত করতেছেন। একটা পর্যায়ে এসে আপনি তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার এই কোরআনুল কারীমের আয়াতখানা আমি যখন শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার একই হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে পরিভ্রমণকারী সবাইকে যদি খাবার দিতে পারেন, আজকে এই আয়াতের পরীক্ষা করণার্থে এই আমাদের মুহাজির সাহাবীদের এই গোত্রকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার এনে এই আয়াতের সত্যতা যাচাই করব। আল্লাহর হাবিব বললেন, হে আশারি গোত্রের মানুষটারে, ওইখানে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসছিল। দুইজন ফেরেশতা তোমাদের খাবার দিয়ে গেছে। এই খাবার দুনিয়ার বুকে রান্না হয় নাই, দুনিয়ার থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবে খাবারগুলো পৌঁছায় দিলেন, সবাই নিয়ে যাও, খাবার খাও। মদিনার সেই দিন বড় ছোট আবার বৃদ্ধ বনিতা সমস্ত মুসলমানদের ঘরে প্রত্যেক ব্যক্তির জন্য একটা করে রুটি, একটা করে গোশত গেছে। তারপরে সবাই যখন শেষ পর্যন্ত লোকের পাওয়ার, তখন এই পাতিলা খালি হয়েছে। চিৎকার মেরে গান সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল করেছিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিলেন। আজকে কয়েকটা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পার পাইছেন কি পার পান নাই? তাওয়াক্কুল করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশাল নীল নদ থেকে পার হয়েছেন কি? বিশাল ওই বাহারে তালজুম থেকে পার হয়েছেন কি? হয় নাই? হয়েছেন। তাওয়াক্কুল করেছিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন ওই গারে সুরের ভিতরে মক্কার কাফেরদের হাত থেকে দিনে রক্ষা পাইছেন কি? পায় নাই? তাওয়াক্কুল করেছিলেন আশারি গোত্রের সাহাবা আজমাইন, রিজিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাদের খাবারের ব্যবস্থা করছেন কি? করেন না? তো সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। জোরে বলেন, আল্লাহ কি আরেকজন হইছে এখন? সেই আল্লাহই তো আছেন। তাওয়াক্কুলের মতো যদি তাওয়াক্কুল করা যায়, আল্লাহর হাবিব বলতেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কুলুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাওয়াক্কুলের হক আদায় করে, তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল বর্ষার মতো করে বর্ষাই যদি করতে পারো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জায়গা থেকে ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা, যেই রকমের করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদের খাবারের ব্যবস্থা করে দেন। কেমন করে ব্যবস্থা করে দেন? তাগদু খিমাসা, সকালবেলা যখন এই পাখিগুলা বের হয়, তাদের পেটগুলা থাকে ক্ষুধা, পাখনার উপর ভর করে বের হয়ে যায়। এই পাখনার উপরে ভর করে যখন বের হয়ে যায়, তখন বিকালে যখন ফেরে, তারুহু বিতানা, বিকাল বেলা ফেরে যখন, তখন আল্লাহর হাবিব বলতেছেন, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পেট পূর্ণ করে খাবার নিয়ে আসার ব্যবস্থা করে দেয়। পাখি কি চাষবাস করে? ব্যবসা বাণিজ্য করে? চাকরি বাদা করে? তাহলে খাবার ব্যবস্থা করেন কে? জোরে কোন? খাবার ব্যবস্থা করেন আল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এই পাখিকে যদি আল্লাহ খাবার দিতে পারেন, আমি ব্যবসা করলে আমার ব্যবসায় তারা উন্নতি খায়ের বরকত কে দিতে পারেন? আমি চাকরি করলে আমার চাকরিতে তারা উন্নতি খায়ের বরকত কে দিতে পারেন?
আমি চাষবাস করলে অন্যের জমির মধ্যে না ঠাইলে অন্যের জমি আত্মসাৎ না করে নিজের জমিতে চাষবাস করে তাওয়াক্কুল করলে তাওয়াক্কুলের বিনিময়ে এই তাওয়াক্কুলের বরকত কে দিতে পারে? জোরে বলেন কে দিতে পারে? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল আমাদের সবাইকে করতে হবে কি করবে না? এটা তাওয়াক্কুল কোন প্রকারের মাসালা? তাসাউফের মাসালা। কোন ভাগের মাসালা? সৎ স্বভাবের মাসালা, মুনজিয়াতের মাসালা না? তাহলে তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান আছে সেই তাওয়াক্কুলের উপর বিধান ধরে আমাদের তাওয়াক্কুল করতে হবে। কেমন তাওয়াক্কুল? আগে তাওয়াক্কুল করার জন্য সর্বপ্রথম কাজ হলো কি? গফতে পয়গম্বর বা আওয়াজে বলান বরতাওয়াক্কুল জানুয়ে আস্তার বেবান। গফতে পয়গম্বর বা আওয়াজে বলান বরতাওয়াক্কুল জানুয়ে আস্তার বেবান। নবীজির বাণী হাক জানিও নির্ভুল, বাদিয়া উঠের পা করো তাওয়াক্কুল। আগে তাওয়াক্কুল করার জন্য তদবির শর্ত দরকার, ঠিক না ঠিক? তাইলে আগে যেই জিনিসের যে আসবাব আছে সেই জিনিসের সে আসবাব তৈরি করে তাওয়াক্কুল করতে হবে। যেই জিনিসের যে আসবাব আছে সেই জিনিসের সে আসবাব তৈরি করে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। সবাই কি রাজি আছি? সবাইকে রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুলের সওয়াব কি? আল্লাহ তাআলাকে প্রতিপালক, রিজিক দাতা, সর্বশক্তিমান ধারণ করা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয়ে চাই পরিণয়, তোমার সাথে মন বাঁধা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা হো। আমি যে তোমার বান্দা প্রভু, আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আগলে রাখো তুমি আমাকে, তোমার জ্যোতি দাও দু চোখে। আগলে রাখো তুমি আমাকে, তোমার জ্যোতি দাও বুকে, দাও দু চোখে। তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে, তোমার অসীম প্রেম সুধা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাহলে সবব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিপালক, তিনি রিজিক দাতা, তিনি সর্বশক্তিমান ধারণা করা। তাহলে আলামত কি? সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখার ক্ষমতা পয়দা হওয়া এবং বিপদে ধৈর্য ধারণ করতে পারা। তাওয়াক্কুলের আজকে কামেল পীরের সোহবতে থাকিয়া রিয়াজত করতে হবে এবং তাওয়াক্কুল সম্পর্কে নিজেদের যেখানে যে ঘাটতি আছে ঘাটতি পূরণ করতে হবে। সবার আগে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাওয়াক্কুলের আলোচনায় কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল 38 জায়গায় এই সম্পর্কে আলোচনা করেছেন। 38টা আয়াত আপনাদের সামনে নোট করে এনেছিলাম। শুধু আয়াত তেলাওয়াত আর তার থেকে শুধু সংক্ষিপ্ত কথা বলতে 4.5 ঘন্টার উপরে কথা বলার দরকার ছিল। তারপরে আপনাদের অনুরোধে, আপনাদের ভালোবাসায়, আপনাদের মোহাব্বতে সেই সুদূর গাজীপুর থেকে আপনাদের কাছে আসছি। আপনারা ভালো পান, আপনারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসার টানে এইখানে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমাদের এই মোহাব্বত কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এটা নাজাতের উসিলা বানান করেন, আমিন। কারণ হাসরের ময়দানে 7 দল লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একদল লোক যে মোহাব্বত একে অন্যের সঙ্গে বন্ধুত্ব করবে, মোহাব্বত করবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আবার শত্রুতাও করবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর দ্বীনের জন্য বন্ধুত্ব। আপনারা আমাদের মোহাব্বত করেন, আমি আপনাদেরকে মোহাব্বত করি পূর্ণাঙ্গ দ্বীনের স্বভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দ্বীনী ভাইদেরকে সবাইকে আমান রাখুক, হেফাজত করুক এবং যারা ফিতনাবাজ, ফাসাদবাজ, যারা আপনার মধ্যে ভেজাল ঘটায় এদের থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।